بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আজকের এই জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা বিনয় অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা সত্যকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। বিগত জুমায় এই সূরা আসর নিয়ে আলোচনা হচ্ছিল এবং এই সূরা আসরের বিষয়বস্তু এবং বিভিন্ন দিক আমরা পর্যালোচনা করেছি। আমরা এটাই জানতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, বিপদের মধ্যে রয়েছে, ধ্বংসের মধ্যে রয়েছে। নেই শুধু চারটে গুণ বিশিষ্ট ব্যক্তিগুলো, যাদের মধ্যে চারটি গুণ আছে, এই মানুষগুলো ব্যতীত। তার প্রথম গুণটি ছিল যে ঈমান, তাই না? আমরা যা গত জুমায় বিস্তারিত না হলেও সব আমরা আলোচনা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা ঈমান সম্পর্কে আলোচনা করতে পেরেছি। অর্থাৎ এই চারটে গুণের মধ্যে প্রথমটি হচ্ছে ঈমান, তারপরে কি ওয়ামিলুস সালেহ, অর্থাৎ আমলে সলে করবে যারা, এবং ওয়াতাওয়াসাউ বিল হক, হকের ওসিয়ত করবে এবং সবরের ওসিয়ত করবে। এই চার গুণ বিশিষ্ট ব্যক্তিগুলোই বেঁচে যাবে এই ধ্বংসের হাত থেকে, এই বিপদের হাত থেকে, ক্ষতির হাত থেকে, লোকসানের হাত থেকে। তাহলে আমরা জানতে পেরেছি গত জুমাতে ঈমান কি জিনিস, অর্থাৎ সমস্ত কাজের মৌলিক বিষয়বস্তু হলো ঈমান। ঈমান ব্যতীত কোনো কিছুই সম্ভব নয়। আর সমস্ত কিছুই হচ্ছে বিশুদ্ধ ঈমান হতে হবে, যাতে বিন্দু মাত্র শিরক থাকবে না। তাহলে সেই ঈমান দিয়ে যদি সমস্ত আমলগুলো করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই
আমলগুলো গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা জানতে পারলাম ঈমান বিষয়। এবারে ওয়ামিলুস সলে অর্থাৎ আমলে সলে বলতে কি বোঝায়? আমল মানে কাজ, আর সলে মানে ভালো কাজ। কিন্তু আরবি পরিভাষায় সলে হচ্ছে সালাহ ইয়াসলাহু সালাহান, অর্থাৎ যে কাজ অন্যকে সংশোধন করে তাকে সলে বলা হয়। শুধু নিজে মাত্র ভালো কাজ করে না, এই নিজে ভালো কাজ করার সাথে সাথে অন্যকেও সে সংশোধন করার চেষ্টা করার নামই হচ্ছে আমলে সলে। সে কিভাবে করবে? যা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যে কাজটি আমাদেরকে করতে বলেছেন, সেই কাজটি যদি যথাযথভাবে কেউ করতে পারে তাহলে সেটা হবে আমলে সলেহ। এবং প্রত্যেকটা মানুষকে চেষ্টা করতে হবে এই নিজে তো করবে এবং অন্যকেও সে কাজে উদ্বুদ্ধ করবে। আমরা কোরআনুল কারীম খুললে দেখতে পাবো যেখানেই বলা হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা ঈমান এনেছে এবং আমলে সলেহ করেছে তাদের জন্য কি রয়েছে? জান্নাত। শুধু তাই না, সূরা 3-এ বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। তাই আছে না? ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই যে ঈমান এনেছে এবং আমলে সলেহ করেছে তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার, অর্থাৎ অব্যাহতভাবে শুধু পুরস্কার তারা পেতেই থাকবে। এই পুরস্কারটা যেমন দুনিয়াতেও পাবে, এই পুরস্কারটা তেমন আখিরাতেও পাবে। এখানে কিন্তু শুধুমাত্র আখিরাতের কথা নয়, অব্যাহতভাবে ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই ঈমানের সাথে সাথে যারা আমলে সলেহ করবে দুনিয়াতেও তারা যেমন অব্যাহতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য পাবে এবং আখিরাতেও তারা নিষ্কৃতি পেয়ে সেই জান্নাতে তারা দাখিল হবে। সুতরাং এই আমলে সলেহ একজন ব্যক্তি শুধু নামাজ পড়ে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই নামাজটা শুধু একাই পড়ে কিন্তু অন্যকে পড়ার জন্য সে উদ্বুদ্ধ করে না, অন্যকে সে পড়ার জন্য আহ্বান করে না, ওই ব্যক্তির কাজটি কিন্তু আমলে সলেহ হলো না। কারণ সে আমলুন খায়রুন, ভালো আমল করেছে ঠিক আছে, কিন্তু আমলে সলেহ একক ব্যক্তি জন্য প্রযোজ্য নয়। এই ব্যক্তির কাজ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহাতে বলছেন আমরুকুম আহলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা, তুমি তোমার পরিবার পরিজনকে সালাতের নির্দেশ দাও আর তুমি নিজেও এরপরে অটল থাকবে। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 132 নম্বর আয়াতে বলছে তুমি তোমার পরিবার পরিজনকে সালাতের নির্দেশ দাও এবং তুমিও নিজের উপরে অবিচল থাকো। কোন ব্যক্তি নিজে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়তে আসছে, শীতকাল, ছেলেটা ঘুমিয়ে আছে, মেয়েটা ঘুমিয়ে আছে, তার নামাজের জন্য আহ্বান না করে তাকে সুন্দর করে গায়ে ওই শীত বস্ত্রটা টেনে দিয়ে চলে আসলো, লোকটি কি আমলে সলেহ করলো? লোকটা আমলে সলেহ করেনি। লোকটা যদি তার পরিবার পরিজন স্ত্রীদেরকে এই আমলে সলেহ করার জন্য, তো সলাতের জন্য উদ্বুদ্ধ যদি না করে, ওই ব্যক্তি পারতপক্ষে সে সলাত আদায় করেনি, তার সলাতকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। ওয়ামুরু আহলাকা বিসসালাত, তুমি তোমার পরিজনদেরকে সলাতের নির্দেশ দাও, ওয়াস্তাবির আলাইহা, তুমি এর উপরে অটল থাকবে। আল্লাহ পাকের হুকুম যেভাবে বাস্তবায়ন করতে বলা আছে তুমি সেভাবে বাস্তবায়ন করবে। যদি না করো তাহলে তুমি মুসল্লিদের দলে ওই যে সাকার নামক জাহান্নামে যখন মানুষগুলো থাকবে জিজ্ঞেস করবে ব্যাপার কি, এই জাহান্নামের মধ্যে তোমরা ঢুকলে করে লা মাকুম মিনাল মুসল্লিন, আমরা কিন্তু মুসল্লি ছিলাম না। তার মানে নামাজ আদায় করার পরও তারা কি হবে? জাহান্নামে চলে যাবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন তুমি সালাত আদায়ের সাথে সাথে তোমার পরিবার পরিজনকেও নির্দেশ দেবে, কিন্তু এই গাফিলতির কারণেই তারা মুসল্লিদের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি। এবং এই খাসারাতের জন্য, এই পরিবারগুলো নামাজ থেকে মুখ ফিরিয়ে রাখার জন্য আমাদের পরিবারগুলো কি খুব শান্তিতে আছে? আমাদের পরিবারগুলো কি খুব শান্তিতে আছে? না, আমাদের পরিবারগুলো বরং ধ্বংসের ভিতর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতে বলছেন 214 নম্বর আয়াতে যে ওয়ানজির আসিরাতাকাল আকরাবিন,
তুমি তোমার আহাল, পরিবার, পরিজন, প্রতিবেশী সবাইদেরকে আল্লাহর ভয় দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার আপনজন, পরিজন, প্রতিবেশী, আত্মীয় স্বজন এদেরকে তুমি ভয় দেখাও, আল্লাহর ভয় দেখাও। সূরা লাহাবের অবতীর্ণের প্রেক্ষাপট পড়লে আপনারা এই বিষয়টি আরো বিস্তারিতভাবে জানতে পারবেন। কোন সূরা? সূরা লাহাব। সূরা লাহাবের প্রেক্ষাপটে এই ঘটনার, এই আয়াতের বিস্তারিত বর্ণনা আছে। এখন কেউ যদি তার আপনজন, প্রতিবেশী, তার পরিবার কাউকে যদি এই আল্লাহ ভীতি না দেখায়, তাহলে কি সে আমলে সলে করতে পারবে? আমলে সলে সে করতে পারবে না। অর্থাৎ আমলে সলে করতে হলে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে কাজটি যেভাবে করার নির্দেশ দিয়েছেন, এইটা হুবহু করার নামই হচ্ছে আমলে সলেহ। অর্থাৎ আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হচ্ছে, আমি নিজে যেমন পালন করব, অন্যকেও উদ্বুদ্ধ করব যে এই কাজটা তুমি করো না। আমি নিজে ভালো থাকতে চাই কিন্তু অন্যকে ভালোর জন্য ডাকি না, তাহলে আমার কাজগুলো কিন্তু আমলে সলেহ হচ্ছে না। আমি নিজে কোরআন পড়ব, অন্যকে কোরআন বুঝে পড়ার জন্য উদ্বুদ্ধ করব। যদি আমি এটা করি তাহলে আমার ওই কোরআনটা আমলে সলে, কোরআন পড়াটা আমলে সলের মধ্যে গণ্য হবে। যদি আমি নিজে বুঝে পড়ি এবং অন্যকে বুঝে পড়ার জন্য উৎসাহিত না করি, তাহলে এই কোরআন পড়াটা আমার জন্য আমলে সলে হবে না। কারণ আমাকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে, তাকে সংশোধন করতে হবে। কারণ সে যদি কোরআন না জানে তাহলে সে কোরআনকে মানতে পারবে না। কোরআনকে কেউ যদি না জানে মানতে পারবে? যেমন আমি যে আয়াতগুলো বললাম, এই আয়াতগুলো তো কোরআনেরই আয়াত নাকি? কোরআনের বাইরের আয়াত নাকি? তাহলে এই আয়াতগুলো জানার জন্য আমি যদি মানুষকে উদ্বুদ্ধ করতে না পারি, তাহলে আমার এই কোরআন পড়াটা আমলে সলেহ হবে না। এটা আমাকে জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হবে না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবে না, কারণ আমাকে এককভাবে জীবনযাপন করার জন্য এই পারমিশন দেয়নি। সুতরাং আমলে সলেহ হবে ওটাই যে কাজটা আমরা করব, সেই কাজটা শুধু নিজে করব না, পরিবার, পরিজন এবং পরিচিত সবাইকে সেই কাজটুকু করার জন্য উদ্বুদ্ধ করব। তাহলে আমাদের সেই কাজটা হবে আমলে সলেহ। এইবারে হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, অর্থাৎ সাওবিল হক মানে সব শব্দটা হচ্ছে ওসিয়াত শব্দ থেকে। সব শব্দটা এসছে আরবির অভিধান অনুযায়ী, সব শব্দটা হচ্ছে ওসিয়াত। ওসিয়াত করবে অর্থাৎ যারা হকের ওসিয়াত করবে। ওসিয়াত কারা করে জানেন? ওসিয়াতটা কারা করে? একটা মৃত্যু পথযাত্রী বা একটা মানুষ মারা যাবে এমন আশঙ্কা আছে, সে কিছু তার সম্পত্তি থেকে ওসিয়াত করে না এরকম? যে এই সম্পত্তিটা ওসিয়াত করে দিও, বা অমুকরে দিও, বা অমুক মাদ্রাসায় দিলাম, বা অমুক প্রতিষ্ঠানকে দিলাম। এই যে ওসিয়াত, তার জীবনের আশঙ্কা যখন এসে যায় যে জীবন আর চলবে না, জীবন আমাকে মৃত্যুর দিকে এগিয়ে যেতে হচ্ছে, তখন যে উপদেশটুক করে অর্থাৎ তার সম্পত্তির ব্যাপারে, সেটাই হচ্ছে ওসিয়াত। এই ওসিয়াত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করতে বললেন। কেন? ওয়াল আসর, সময়ের কসম, কারণ তোমরা কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য এই পৃথিবীতে আছো, অত্যন্ত স্বল্প সময়ের জন্য এই পৃথিবীতে অবস্থান করছো। মনে রেখে দিও, তোমরা যদি এই ওসিয়তের দায়িত্ব পালন না করো, তাহলে তোমাদের জন্য আল্লাহুম আযাবুন আযীম, তোমাদের জন্য থাকবে এক কঠিন এবং ভয়াবহ এক শাস্তি। তাই বলছে যে তুমি মানুষকে এই হকের ওসিয়ত দেবে। হকের ওসিয়ত করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করলেন। এবার আসি হক কি? হক মানে সত্য, হক মানে প্রতিষ্ঠিত। অনেক শব্দ আছে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হচ্ছে কি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিনের যে 99টার নাম আছে তার মধ্যে একটা নাম হক। আল হক, আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম কি? আল হক। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হক। তিরমিজিতে ওই আল্লাহর নাম অধ্যায়, দোয়া অধ্যায় 5ম খণ্ডে, ওখানে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম দেওয়া আছে। তিরমিজি বলছি, মিশকাতে, সেখানে ওই আল্লাহর সিফাতগত নামের মধ্যে একটি নাম হচ্ছে হক।
সূরা ইউনূসের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, তিনি তোমাদের সেই আল্লাহ যিনি তো তোমাদের জন্য সেই হক। আল্লাহ রাব্বুল আলামিন কি হক। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি হক, তিনি আমাদের জন্য সমস্ত কিছু কি করবেন, সব কিছু দেবেন। সেটা হচ্ছে হক, সত্য, প্রতিষ্ঠিত, যার কোনো বিকৃত, পরিবর্তন, সংশোধন করা যাবে না। সেটা হচ্ছে হক। যেহেতু নিজে হক, তিনি আমাদেরকে সমস্ত কিছু দেবেনও হক। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটি কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন, তাই না? এই কিতাবটা কি হবে? হক। কোথায় আছে? সূরা আল ইমরানের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? নাযালনা আলাইকাল কিতাবা বিল হক। কি বলছেন? নাযালনা আলাইকাল কিতাবা বিল হক। এই যে কিতাবটা তোমাদের দিলাম, এটা কিন্তু হক, এটা হক। অর্থাৎ এই কিতাবের মধ্যে যা আছে সবকিছু কি হক, এর মধ্যে কোনো বাতিল নেই। আছে নাকি? বাতিল নেই। সমস্ত কিছু আমাদের জন্য হক করে পাঠিয়ে দিয়েছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো হক। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চূড়ান্ত রসুল দিয়েছেন, দেননি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের জন্য সর্বশেষ নবী এবং গোটা বিশ্বের জন্য মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত মানব জাতির জন্য, সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি সমস্ত কিছুর জন্য আমি রসুল। তাহলে এই রসুল কি হবেন? আল্লাহ পাক হক, কিতাব দিলেন হক, তাহলে রসুল কি হবেন? রসুলও তো হক হবে নাকি? রসুল হক নয়? আমরা যদি সূরা নিসার 170 নম্বর আয়াতে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম রাসূলু মির রাব্বিকুম হাক্কে মির রাব্বিকুম। 170 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া নাস, এ মানুষ শোনো, কদ জাআকুমুর রাসূলু হাক্কে মির রাব্বিকুম, হে মানুষ শোনো, তোমার প্রতিপালকের পক্ষ থেকে একজন রসুল পাঠাচ্ছে, তিনি কি হক। রসুল হক, আল্লাহ রাব্বুল আলামিন হক, কিতাব হক, রসুল হক। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 59 নম্বর আয়াতে বলছে ইন্নাকা আলা হাক্কুন মুবিন, হে রসুল তুমি তো সুস্পষ্ট হকের উপরেই প্রতিষ্ঠিত রয়েছো, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রসুল তুমি তো সুস্পষ্ট হকের উপরে প্রতিষ্ঠিত রয়েছো। এইবারে আর কাউকে কি আল্লাহ রাব্বুল আলামিন হক বলে সম্বোধন করেছেন নাকি? কাউকে বলেছেন? অন্য কোন কিতাবকে মানতে বলেছেন? অন্য কোন ব্যক্তিকে মানতে বলেছেন? অন্য কোন ব্যক্তির অভিমতকে মানতে বলেছেন? না। তাহলে শুধুমাত্র রসুল, কোরআন এবং সুন্নাহ হচ্ছে কি হক, এর বাইরে আর কোনো কিছু হক নাই। যদি এই হকের বাইরে কেউ কোনো কিছু মানতে যায় তাহলে কি হবে? এই হকের বাইরে যদি কেউ মানতে চায় কোনো কিছু, ফামাযা বাদাল হক ইল্লা যালাল, এটা হচ্ছে 32 নম্বর আয়াতে সূরা ইউনূসে বলছে ফামাযা বাদাল হক ইল্লা যালাল। যদি কেউ এই হকের পরিবর্তে অন্য কোনো কিছু মানতে চায় তাহলে কি হবে? সে হচ্ছে পথভ্রষ্ট, ইল্লা যালাল, সে পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে কি হবে? সে পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে এবার আমরা আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন রসুলকে রসুলও হকুল মুবিন, আর রসুল ছাড়া আর কোনো কিছু কাউকে মানা যাবে না। এবার আসেন, আমাদের সমাজে অনেকটা ধারণা আছে কোরআন এবং সুন্নাহর বাইরেও অনেক কিছু হক আছে। আছে না আমাদের কোরআন সমাজে? হ্যাঁ, আছে কিনা? হ্যাঁ আছে। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারাদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের মধ্যে যদি কোনো বিরোধ বাধে, সমস্যা বাধে, ফারাদ্দু ইলাল্লাহ, চলে যাও কোথায়? আল্লাহর কিতাবে খুঁজে দেখো যে এই সমস্যার সমাধান এই কিতাবে পাও কিনা। তো কিতাবে যদি না পাওয়া যায় ও রাসূলিহি, তাহলে সহিহ হাদিসের মাধ্যমে খোঁজ করে দেখো।
তো এখন বলে কোরআনেও নাই, হাদিসেও নাই, আমাদের যাইতে হইবে অন্য একটা দিকে, তাই না? তাই বলে না? তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে নাউজুবিল্লাহ তামাশা করলেন নাকি? আল্লাহ পাক বল যদি কোনো সমস্যা বেঁধে যায়, ফারাদ্দু ইলাল্লাহ, ফিরে যাও কোরআনের কাছে, কারণ এটা কি হক, রসুল হক। তাহলে আমাদের ফয়সালা করার জন্য কারোর মস্তিষ্ক প্রসূত চিন্তাধারার মাধ্যমে কি এটাকে সমাধান করতে হবে? যদি কেউ করে মনে রেখে ও হচ্ছে সবচেয়ে বড় পথভ্রষ্ট, কারণ হকের বাইরে আর বাতিল ছাড়ার কোনো কিছুই নাই। তো সুতরাং এই হক হচ্ছে প্রতিষ্ঠিত, হকের পরে আর কোনো কিছু নাই। এই প্রতিষ্ঠিত একটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মেশকাত দ্বিতীয় নম্বর, মেশকাত দ্বিতীয় খণ্ড, সালাত অধ্যায়, হাদিস নম্বর 739। নূর মোহাম্মদ আজমি যে বাংলাটা করেছে মেশকাত, সেখানে বলা হচ্ছে, সাহাবী বলছেন আমি রসুলকে দেখলাম, তিনি রুকুর তাকবীরের সময় হাত উত্তোলন করলেন কাঁধ পর্যন্ত অথবা কান বরাবর। রুকুতে তাকবীর দেওয়ার সময় তিনি হাত তুললেন কোন পর্যন্ত? কান বরাবর বা কাঁধ বরাবর। রুকুতে যাওয়ার আগে এমনটি করলেন, আর রুকুতে উঠেও এমনটি করলেন। এই হাদিসটা হচ্ছে মুত্তাফিকুন আলাইহির হাদিস। হাদিসটা কি? মুত্তাফিকুন আলাইহির হাদিস। মাদ্রাসায় একটা বই পড়া হয়, আল মুকাদ্দামাতুস শাইখ, আলেম ক্লাসের, কেউ আলেম পড়েছেন নাকি? যাই হোক, আছে না মুকাদ্দামাতুস শাইখ? সেখানে বলা হচ্ছে মুত্তাফিকুন আলাইহির হাদিসকে মানা ওয়াজিব। মুত্তাফিকুন আলাইহির হাদিসকে মানা ওয়াজিব। যদি তাই হয়, আমরা ভাই মাদ্রাসায় পড়িনি, মাদ্রাসার বই কিতাবে সব লেখাটেকা আছে। এখন নামাজের মধ্যে কেউ যদি ওয়াজিব তরক করে, তার কি নামাজ হবে? কি বলেন? তাহলে তো কি করতে হবে? সুজদা দিতে হবে। তাহলে প্রত্যেক নামাজে সুজদা দিলে নামাজটা কি থাকবে? তো আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বললেন, আমি রসুলকে দেখলাম, রসুল তাকবীরের সময় হাত উত্তোলন করলেন কাঁধ বরাবর, রুকুতে যাওয়ার সময় হাত উত্তোলন করলেন এবং রুকুতে ওঠার সময়। এই হাদিসের মেশকাতের এর ব্যাখ্যায় বলা হচ্ছে, এতে এই আপনার এই 252 পৃষ্ঠায় 4টি হাদিস আছে এই রফউল আদাইন সম্পর্কিত, কিন্তু রফউল আদাইন করেন নাই এই সম্পর্কিত কিন্তু একটিও হাদিস নাই। এই যে 739 নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি আমি তোমাদেরকে নামাজ পড়ে দেখাবো না, আমি কি তোমাদেরকে নামাজ পড়ে দেখাবো না? তিনি একমাত্র তাকবীর ছাড়া আর কখনো তিনি হাত উত্তোলন করেননি। দেখবেন মিশকাতে এটা দেওয়া আছে, ইহা আমরা গ্রহণ করিয়াছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের বেশি হাত উত্তোলন করেনি। কোথায় আছে? তিরমিজিতে আছে। তিরমিজিতে এই হাদিসটা, আপনারা যদি কেউ তিরমিজি পড়ে থাকেন, এই ইমাম তিরমিজির এই হাদিসটি হাসান, তাই না? ইমাম তিরমিজি বলতে হাদিসটি হাসান, ভালো। ঠিক একই হাদিস, একই ঘটনা আপনি আবু দাউদে পড়বেন, ইমাম আবু দাউদ বলছে হাদিসটা দুর্বল, হাদিসটা যায়ীফ, একই কথা। সে যাই হোক, এই সম্পর্কিত অসংখ্য হাদিস রয়ে গেছে এবং সূর্যের আলোর মতন স্পষ্ট, সূর্যের আলোর মতন স্পষ্ট অসংখ্য সহিহ হাদিস রয়েছে। এখানে যে হাদিসটা পাওয়া যায় সেটা হচ্ছে হাসান সনদের হাদিস। তো আমাকে নিতে হবে কি? হক, কদ জাকুমুল হক, তাই না? হক কোথার থেকে এসছে? আল হাক্কু মির রব্বিকুম। হক এসছে কার কাছ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। তাহলে এখান থেকে হক নিতে হলে আল্লাহর রসুল যেটা বলেছেন তিনি তো হক, তাই না? রসুল ইন্নাকা আলা হকুল মুবিন, হে রসুল তুমি কিন্তু সুস্পষ্ট হকের উপরেই প্রতিষ্ঠিত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কোরআনে কি একটি আয়াত আছে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের উপর যদি ধরেও নি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এটা করেছেন, তারপরেও কি তিনি হকের উপরে প্রতিষ্ঠিত? আল্লাহ পাক সনদ দিয়েছেন, মা লাম ইউনাজ্জিল বিহি সুলতান, আমি কি এই ব্যাপারে কোনো দলিল অবতীর্ণ করেছি? তাহলে আজকে দেখেন যে কি সুস্পষ্টভাবে
এই হকের বিরোধিতা করছে। হকের বিরোধিতা করছে না, এখানে স্পষ্ট সূর্যের আলোর মতন সত্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা বাইহাকিতে আছে, সাহাবী বলছেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রসুল ঠিক এমন আমলটাই করেছেন, তাই না? বাইহাকিতে একটি হাদিস আছে না, সহিহ হাদিস। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে মানুষগুলো আল্লাহর রসুলের সেই হক, যে রসুল হক, সেই হক রসুলের দেখানো সেই পদ্ধতিকে বাদ দিয়ে খেয়াল খুশির মতন মানুষ যে কাজগুলো করছে, এই কাজের জন্য কি হতে পারে, তারা কিন্তু এই আল্লাহ রসুলের হককে তারা সুস্পষ্টভাবে মেনে নিতে পারছে না। কেন? মানুষের কাছে হক পৌঁছে দিতে আমরা কিন্তু ব্যর্থ হয়েছি। আজকের মানুষের কাছে হক না থাকার কারণেই আজকের বাতিল মাথাচাড়া দিয়ে উঠেছে, তাই না? আজকের বাতিলের ছয় লাভ হয়ে গেছে না, এখানে হক আজকের নিষ্প্রভ হয়ে গেছে। অথচ আমাদের কাছে স্পষ্ট হক আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, কিন্তু সেই হককে আমরা দাওয়াত যথাযথভাবে পৌঁছাতে পারিনি। তাহলে আমরা দেখেন, এরকম একটি একটি করে যদি আমি ব্যাখ্যা করতে চাই, অসংখ্য ব্যাখ্যা করা সম্ভব নয়। তাকবীর থেকে সালাম পর্যন্ত যদি একটি একটি করে হাদিসের বর্ণনায় যদি হক ব্যাখ্যা করা হয়, তাহলে এই হক কি টিকবে? অন্য লোকদের যারা করেন তাদের হক, তাদের কি ওগুলো টিকবে? হকের সামনে কি বাতিল দাঁড়াতে পারবে? ফামাযা বাদাল হক ইল্লাল দালাল। মনে রেখে দিও, হকের বহির্ভূত যা আছে সে হচ্ছে পথভ্রষ্টতা, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বললেন যে এটা হচ্ছে পথভ্রষ্টতা। এবারে আসি, এই হকের দাওয়াত যতদিন পর্যন্ত মানুষের মধ্যে ছিল, ততদিন পর্যন্ত মানুষ এই হকের উপরে প্রতিষ্ঠিত ছিল। আর যখন এই হক মানুষের কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাওয়াসাউ বিল হক, তোমরা ওসিয়ত করবে হকের। সাহাবীরা ওসিয়ত করতেন না হকের? করতেন কিনা? তাবেঈনরা করতেন, তাবা তাবেঈনরা করতেন। এই সমাজ ব্যবস্থার থেকে, মুসলিম জাতির মধ্যে থেকে এই হকের ওসিয়ত উঠে যাওয়ার কারণে আজকে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত এই জাতি। সত্যের আওয়াজ কিন্তু উঠছে না। সত্য যদি তুলে ধরা হতো, তাহলে কিন্তু এই বাতিল কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতে পারতো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, হক এসে গেছে, সত্য ধ্বংস হয়ে গেছে। কাবা বিজয়ের পর, মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই মূর্তি, কাবার ভিতরে যে মূর্তি ছিল, লাঠির আঘাত দিয়ে মূর্তির মাথায় এরকম বাড়ি দিচ্ছিলেন আর বলছিলেন ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই সত্য এসে গেছে, মিথ্যা পরাজিত হয়ে গেছে। আর মিথ্যা তো পরাজিত হওয়ার জন্যই। সুতরাং হকের আওয়াজ যদি আমরা তুলতে না পারি, হকের ওসিয়াত যদি আমরা করতে না পারি, তাহলে আজকের আমাদের জন্য ভয়াবহ এক বিপদ সম্মুখে অপেক্ষা করছে। আমাদের জন্য এক কঠিন বিপদ অপেক্ষা করছে। আমরা যেমন দুনিয়াতে হব খিজুন ফিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়াতে যেমন আমরা অপমানিত হব, ও ইয়াউমাল কিয়ামাতি ইয়ারদুনা আসাদুল আযাব, এবং আখিরাতের ময়দানেও আমাদেরকে অবশ্যই আযাবের সম্মুখীন হতে হবে। এইবারে হক দুই রকমের আছে। হক কয় রকম বলেন তো? হক কয় রকম? দুই রকম। একটা হক কি? আল্লাহর হক, হকুল্লাহ। আর একটা কি? হকুল ইবাদ। এবারে মুত্তাফিকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে মুআয রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি যাচ্ছিলেন ঘোড়ায় চড়ে, এই উটের পিঠে করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা, অনেক লম্বা হাদিস, আপনারা বুখারী এবং মুসলিমে দেখতে পাবেন, ইমান পদ্মায় বা মুসলিম এই মিশকাতের প্রথম অধ্যায়, এখানে হাদিসটি আছে, ইমান অধ্যায়। এখানে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে জিজ্ঞাসা করেন, ইয়া মুআয হাল আদরি মা হাক্কুল্লাহ আলাল ইবাদ। হে মুআয, তুমি কি জানো মা হাক্কুল্লাহ আলাল ইবাদ, বান্দার প্রতি আল্লাহর হক কি তুমি জানো? মুআয রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, তুমি বান্দার প্রতি আল্লাহর যে হক, এটা কি তুমি জানো? সাহাবেরা কি ফটফট করে রাসূলের সামনে উত্তর দিতেন নাকি? দিতেন? জানলেও কি বলতেন? কোরবানির দিন জিজ্ঞাসা করছেন, ওই সেই বিদায় হজের দিন, বলো তো আজকের কোন দিন?
সাহাবেরা বলছেন আলামু আল্লাহু রাসূলুহু আলামু, তারা কিন্তু বলেননি যে আজকের ইয়ামুন নহর, আজকে জবাইয়ের দিন, তা বলেননি। কিন্তু আমরা তো খুব পণ্ডিত, তো হ্যাঁ, ফটফট করে উত্তর দেই। যাই হোক, উনি বললেন আল্লাহু রাসূলুহু আলামু, তিনি বললেন যে আল্লাহ এবং রসুল সব থেকে ভালো জানেন। তো আল্লাহ রসুল বললেন যে আল্লাহ রসুল বললেন ফাইন্না হাক্কুল্লাহি আলাল ইবাদে আইয়াবুদুহু ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যাও, আইয়াবুদুহু, তারা আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক করবে না। এই যে জিনিসটা আছে, এটা কার হক? আল্লাহ পাকের হক, যে বান্দা আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক করবে না। আর পরবর্তীতে বলা হচ্ছে যে যদি এটা বান্দা করে তাহলে এই বান্দার প্রতি আল্লাহর হক কি হচ্ছে? মাজ রাদিয়াল্লাহু আনহু, তুমি কি জানো? মাজ রাদিয়াল্লাহু আনহু বললেন যে না আল্লাহ রাসূল, আমি জানি না, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। তিনি বললেন যে আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করে দেবেন, তাদেরকে শাস্তি দেবেন না। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই যে হক, এই হক হচ্ছে তার ইবাদত করতে হবে এবং তার সাথে কাউকে শরীক করা যাবে না। আর এটা যদি কোনো বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে তাকে শাস্তি দেবেন না। শাস্তি মানে কি? তাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিয়ে দেবেন যদি এই কাজটা সে করে। এইবার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আরো কিছু অসংখ্য হক দুনিয়ার উপরে বেঁধে দিয়েছেন, যে হকগুলো আমরা যথাযথভাবে আদায় করতে পারিনি। এই মসজিদের একটা হক আছে না? মসজিদের হকটা কি? মসজিদটাকে আবাদ রাখতে হবে না? ইমাম সাহেব মুয়াজ্জিন, ইমাম সাহেব আর দুইজন যদি মসজিদে জামাতে নামাজ আদায় করেন, যারা পার্শ্ববর্তী এলাকার লোক তারা কি মসজিদের হক আদায় করলেন? হ্যাঁ, বাড়িতে নামাজ পড়লেন, আযান শোনা যায়, তাহলে কি করলো? এই মসজিদের হক তারা মাহরুম, মসজিদের হক থেকে তারা মাহরুম হয়ে গেল এবং নিজেরা মাহরুম হওয়ার কারণে কি হলো? গুনাহগার হয়ে গেল আল্লাহর রব্বুল আলামিনের কাছে, তাই না? তাহলে মসজিদের হককে যথাযথ আদায় করলে আমাদের নামাজটা কি বাড়িতে পড়া উচিত? কি বাড়িতে পড়া উচিত না? ফজরের নামাজটা পড়েই তো ঘুমাতে হবে, তা মসজিদে আসার দরকার কি? ফজরের জামাত মসজিদে এসে লাভটা কি? লাভ আছে? তাহলে এই যে মসজিদের হক যদি আমরা আদায় না করি, তাহলে এই হকটা অনাদায়ের জন্য আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আমাদেরকে এক সাহাবী জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, সবচেয়ে বড় হক কোনটা? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে সবচেয়ে বড় হক কোনটা মানুষের? বলছে যে সেটা হচ্ছে তুমি কার হক, মানুষের মধ্যে সবচেয়ে প্রথম হক, সবচেয়ে কে হকের অধিকারী? আল্লাহ রাসূল বলছে তোমার মা। তারপর কে? মা। তারপর কে? তোমার মা। চতুর্থবারে তোমার পিতা। অর্থাৎ মাতা পিতার হক আদায় করা একটা হচ্ছে ফরজ, ফরজ না? কেউ যদি মাতা পিতার হক আদায় না করে থাকে তাহলে সে আল্লাহ পাকের সেই হককে যথাযথভাবে পালন করতে পারেনি এবং এই হক আদায় না করার জন্য তাকে জাহান্নামেই যেতে হবে। জাহান্নামে যেতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক তোমাদেরকে এই মর্মে নির্দেশ দিচ্ছেন সূরা বনী ইসরাঈলে যে তোমরা আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মাতা পিতার সাথে সর্বোত্তম আচরণ করবে, ইহসান করবে। ইহসান মানে কি? সর্বোত্তম আচরণ করবে। এখন কেউ যদি মাতা পিতার এই হককে অনাদায় করে কোনো ইবাদত করতে চায়, তার ইবাদত কি আল্লাহ পাক কবুল করবে? কবুল কিন্তু কবুল করবে না। আমাদেরকে বুঝতে হবে হককে। এই একটা বিস্তারিত একটা ব্যাপার, যেহেতু এই বিস্তারিত বিষয় অত দীর্ঘ আলোচনা করা সম্ভব নয়, সুতরাং এই হককে আমাদের বুঝতে হবে। আমাদের পরিবারের প্রতি আমাদের যেমন হক আছে, আমার সমাজের প্রতি তেমন হক আছে, ব্যক্তির প্রতি হক আছে, নির্ধারিত হক আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে দিয়েছেন। প্রতিবেশীর হক আছে না? পড়েছেন আপনারা? কিতাবুল ইহসান অধ্যায় হচ্ছে প্রতিবেশী যদি কারোর কাছ থেকে নিরাপত্তা না পায়, সে প্রতিবেশীর হক কি করেছে? নষ্ট করেছেন। শুধু তাই নয়, প্রতিবেশী সাক্ষ্য দিলে যে ওই ব্যক্তিটি ভালো মানুষ, তা আল্লাহ রাসূল বলছে যে নিশ্চয়ই সে ভালো মানুষ, তাই না? নাম আছে না? প্রতিবেশীর হক যদি সে অনাদায় করে থাকে তাহলে ওই ব্যক্তিটি কিন্তু আখিরাতে মুক্তি পাবে না। তাকে যথাযথভাবে ওই প্রতিবেশীর হক আদায় করতে হবে। এইবারে দেখেন
আমাদের সম্পদ সম্পত্তির ক্ষেত্রে, ধন সম্পদ এরকম আছে না, জমি জমা টাকা পয়সা আমাদের মা বাপ তৈরি করেছেন না, বা রেখেও চলে গেছেন অনেকের, তাই তো? কিন্তু এই জায়গায় যে একটা সবচেয়ে, যে জিনিসটা আমি আজকে সবচেয়ে গুরুত্ব দিতে চাই, যে মা বাপ সম্পত্তি রেখে যায়, এই সম্পত্তির প্রত্যেকটা হকদারকে বুঝে দিতে হবে না? ওয়াতিজাল কুরবা হাক্কাহু অল মিসকিন অবনিস সাবিল, সূরা রুমে আছে, আর কোথায় আছে? সূরা বনী ইসরাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াতিজাল কুরবা হাক্কাহু, তোমরা আত্মীয় স্বজনের হক যথাযথভাবে আদায় করো, ওয়াল মিসকিন অবনিস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা, যালিকা খায়রুল লিল্লাযিনা, যারা আল্লাহর সাথে যালিকা খায়রুল লিল্লাযিনা, আয়াতটা মনে আসছে না, যে যারা আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশা করে আখিরাতে, হ্যাঁ, তাদের জন্য এটা হচ্ছে সর্বোত্তম। যালিকা খায়রুল, এটা হচ্ছে উত্তম। ইউরিদুনা ওয়াজহুল্লাহ, যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহুল্লাহ, যারা আল্লাহকে দেখতে চায়, চেহারা দর্শন করতে চায়, এই কাজটা তাদের জন্য উত্তম। আত্মীয় স্বজনের হককে যথাযথভাবে আদায় করা তাদের জন্য উত্তম। একটি হাদিস কিতাবুল ইহসান অধ্যায় আছে, কেউ যদি তার রিজিকের প্রশস্ততা চায় এবং দীর্ঘায়ু চায়, সে যেন আত্মীয়র হক আদায় করে। আছে না এরকম? বুখারী মুসলিমে পাবেন, কেউ যদি আত্মীয়তার হক যথাযথভাবে আদায় না করে, তাহলে তার জন্য রয়েছে সুস্পষ্টভাবে জাহান্নাম, সে আল্লাহ পাকে দেখা করতে পারবে না। যালিকা খায়রুল লিল্লাযিনা, যারা আল্লাহর সাথে দেখা করতে চায়, ইউরিদুনা ওয়াজহুল্লাহ, যারা আল্লাহ পাকে চেহারাকে দেখতে চায়, উলাইকা হুমুল মুফলিহুন, এরা হচ্ছে কল্যাণকামী। এটা হচ্ছে সূরা রুমের 38 নম্বর আয়াতে। 26 নম্বর আয়াতে সূরা বনী ইসরাইলেও একই কথা বলা আছে, ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ইবনিস সাবিল, একই কথাই বলা আছে, একই আয়াত। তাহলে আত্মীয় স্বজনের হক কি আমরা যথাযথভাবে আদায় করতে পেরেছি? সংখ্যাগরিষ্ঠ মানুষ কি পারে? করে না। আপনি এইবারে আমের সিজনে আপনার পরিবারের জন্য কমপক্ষে হয়তোবা 2 কেজি আম কিনেছেন। গ্রামের বাড়িতে আপনার এক গরিব বোন থাকে, তার ভাগনা ভাগ্নিদের জন্য সে একটিও আম কিনতে পারেনি। আপনি যদি ওখানে 1 কেজি আম না পাঠিয়ে দিয়ে থাকেন, তাহলে আপনি কি হক আদায় করতে পেরেছেন? পারেননি। শুধু তাই নয়, আল্লাহ রাসূলকে দেখলেন, তিরমিজির হাদিস কিতাবুল ইহসান অধ্যায়, যে এক সাহাবী এসে বলছে, হে আল্লাহর রাসূল, আমি তো কবিরা গুনাহ করে ফেলেছি, আমার কি মাপ পাওয়ার কোনো পথ আছে? আল্লাহ রাসূল বললেন, তোমার মা আছে? তা বলল কি, না আমার মা বেঁচে নেই। তবে তোমার কি খালা বেঁচে আছে? তা বলে হ্যাঁ আছে। যাও তার খিদমত করো, তার খিদমত করো। আমরা কতজন আমাদের খালাদের খবর রেখেছি? মার পরের স্থান খালার, তাই না? তিরমিজি যারা পড়েছেন দেখবেন মার পরের স্থানই হচ্ছে খালার। তা সুতরাং এই খালার খবর আমাদের সমাজে কয়টা মানুষ রাখে? কয়টা মানুষ রেখেছে? যদি না রেখে থাকে, আখিরাতের ময়দানে কিন্তু নিষ্কৃতি পাওয়া যাবে না। আপনার জীবনের নামাজ, আপনার জীবনের ইবাদত, সম্মুখে রোজা আসছে, এই রোজা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। ওয়াতিজাল কুরবা হাক্কাহু, তোমরা তোমাদের আত্মীয় স্বজন হক যথাযথভাবে আদায় করো। কিন্তু আমরা সমাজে দেখি কি, আমাদের আত্মীয় স্বজন দূরে আছে, অন্তত মোবাইল ফোনেও তো কমপক্ষে তাদের সাথে যোগাযোগ করতে পারতাম না? তাদের ন্যূনতম কিছু নাও পারি, অন্তত সান্ত্বনামূলক কথা বলতে পারতাম না? পারতাম। এই হক অনাদায়ের জন্য তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মনে রাখবেন, যে আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা আছেন, খালা হোক, ফুপু হোক, চাচা হোক, ভাই হোক, বোন হোক, তাদের খোঁজ খবর যারা রাখবে না, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, ওরা কোনোদিনই জান্নাতে যাবে না। যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না এবং ন্যূনতম খোঁজ খবর পর্যন্ত রাখে না। এই হাদিসটা কি বুখারীতে নেই? বুখারী থেকে এই হাদিসটা নেই, মুসলিমে নাই, সহিহ হাদিস। সুতরাং যারা এই আত্মীয় স্বজনের হক অনাদায় করেন না, এই সংখ্যাগরিষ্ঠ মানুষই কিন্তু জাহান্নামী হবে। এই কারণের জন্য। কোন কারণের জন্য? কোন কারণের জন্য? আত্মীয় স্বজনের হক যথাযথভাবে আদায় না করার জন্য তাদেরকে অবশ্যই জাহান্নামে চলে যেতে হবে। তার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সুতরাং এই যে হক, এই হক ফাঁকি দেওয়ার সমাজের মধ্যে আমাদের অসংখ্য মানুষ কিন্তু জড়িত।
বাপ সম্পত্তি রেখে গেছে 5 কাঠা, বোন হচ্ছে 4 জন। ভাইরা চিন্তা করছে এর থেকে বোনরে কিভাবে দিলে আমাদের কোথায় ঘর হবে, আমরা থাকবো কোথায়। বোনদের বলছে সম্পত্তি দেয় না, এরকম আছে না? এই গ্রামের অন্তত একাধিক ব্যক্তি সম্পর্কে আমি নিজে জানি যে নিজে ভাই হয়ে, বড় ভাই হয়ে ছোট ভাইকে সম্পত্তির থেকে ঠকিয়েছে, ভাই হয়ে বোনকে ঠকিয়েছে, নিজের আত্মীয় স্বজনকে ঠকিয়েছে, অথচ তারা কেউ জমিনে বেঁচে নাই। তারা কিন্তু জাহান্নামের আগুনে এখন দাউ দাউ করে তাদেরকে জ্বলতে হবে, কারণ তারা এই আত্মীয় স্বজনের হক নষ্ট করেছে। 5 কাঠা জমি হোক আর 3 কাঠা জমি হোক, তা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারটা স্পষ্ট করে দিয়েছেন, লিল রিজালি নাসিবু মিম্মান তারাকা ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এই যে পুরুষ তার পিতা অথবা আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের যেমন অধিকার রয়েছে, লিল নিসাই নাসিবু মিম্মা তারাকাল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, ঠিক নারীদেরও ঠিক তেমনটি অধিকার রয়েছে তার পিতা মাতা অথবা আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে। লিল রিজালে, ঠিক একই কথা বলা হচ্ছে, পুরুষদের যেমন অধিকার রয়েছে এই মা বাপ এবং আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে যেমন হক রয়েছে, ঠিক মহিলাদের ঠিক তেমনটি হক রয়েছে। মানুষ যে হক ফাঁকি দেবে, মানুষ যে বোনদেরকে ফাঁকি দেবে, মানুষ যে ফুদেরকে ফাঁকি দেবে, মানুষ যে খালাদেরকে ফাঁকি দেবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানতেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানতেন না যে এখনকার সময় কি হবে? জানতেন না? এখন থেকে 10 বছর পরে কি হবে আল্লাহ পাক জানতেন না? এই আল হাক্কু মির রব্বিকুম, এই হক কার কাছ থেকে এসছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে এসছে। এই হক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানতেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা, মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা, সেটা অল্প হোক এবং বেশি পরিমাণে তোমার আত্মীয় স্বজন মা বাপ রেখে যাক। মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা, সে 5 কাঠা হোক 10 কাঠা হোক, যতটুকুই রেখে যাক না কেন, ওই নারীদের হক কিন্তু রয়েছে। এটা নারীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নাসিবাম মাফরুদা, নাসিবাম মাফরুদা, তাদের জন্য আমি নির্ধারিত হক আমি বেঁধে রেখে দিয়েছি। কে বলছেন? যদি অল্প রেখে যায়, যদি একটি জামাও রেখে যায়, এই জামাকে টুকরো টুকরো করে হলেও তাদেরকে প্রত্যেককে পৌঁছে দিতে হবে, কি তাই না? আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ব্যাপারে ফাঁকি দেবে বলেই তাই বলছেন যে মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুরা। ওই নারীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে এটা সংযোজন করে দিয়েছেন। এই সমাজের মানুষগুলো নারীদেরকে ফাঁকি দেবে, এই সমাজের মানুষগুলো বোনদেরকে ফাঁকি দেবে, এই সমাজের মানুষগুলো খালাদেরকে ফাঁকি দেবে, যে কোনো অজুহাতে তাদের সম্পত্তির থেকে ফাঁকি দেবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সুস্পষ্টভাবে আমাদের কি করলেন? জানিয়ে দিলেন, সম্পত্তি যত কমই হোক না কেন তা তাদেরকে যথাযথভাবে তাদেরকে পৌঁছে দিতে হবে। না দিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো হে আমার সাহাবীরা, আখিরাতের ময়দানে যেন তোমাদেরকে এমন ভাবে যেন না দেখি কেউ একজন ঘাড়ে করে চিৎকাররত একটি উট নিয়ে আমার কাছে এসে বলবে, হে আল্লাহ রাসূল আমাকে রক্ষা করুন, আমি কিন্তু তোমাদের জন্য কিছু করতে পারবো না। কেউ একজন একটি বকরি চিৎকাররত অবস্থায় কাঁধে করে এনে আমাকে বলবে যে আল্লাহ রাসূল আমাকে রক্ষা করুন, আমি কিন্তু তোমাদের জন্য কিছু করতে পারবো না। আর কেউ আসবে তার উপর জমিনকে চাপিয়ে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন হে রাসূল আমাকে রক্ষা করুন, আমি কিন্তু তোমাদের রক্ষা করতে পারবো না। সুতরাং এই জমিন যদি কেউ ফাঁকি দিয়ে থাকেন, যদি কেউ বোনদেরকে ফাঁকি দিয়ে থাকেন, যদি কেউ ফুপুদের ফাঁকি দিয়ে থাকেন, আর যদি মনে করে থাকেন যে আমার বাপ এই কাজটা ভুল করে গেছে, তওবা করুন, বাপের জন্য ইস্তেগফার করুন, জমি ফিরিয়ে দিন তাদের কাছে। ওই আপনার খালার সম্পত্তি, আপনার ফুপুর সম্পত্তি ফিরিয়ে দিন, আপনার বাপ জান্নাতে যেতে পারবে, আপনার বাপ জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমার এক প্রতিবেশী ঠিক এমনটি ঘটনা ঘটিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে তারা বলছে যে বাপ করে গেছে, আমরা কি করব? চিন্তা করেন, এই বাপকে জাহান্নামে পাঠিয়ে তারা কি জান্নাতে থাকতে পারবে? এই সম্পত্তি যারা ফাঁকি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুরা, এই সম্পত্তি যতই কম হোক না কেন, এই রেখে যাওয়া জিনিস যত কম হোক না কেন, অল্প হোক বেশি হোক, অবশ্যই অবশ্যই তোমাকে দিতে হবে। এই সম্পত্তি যারা ভোগ করছেন, মনে রাখেন
এই মাইক্রোফোনের আওয়াজ যত দূর যাচ্ছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই সম্পত্তি ফাঁকি দেওয়া সমস্ত সম্পদগুলো হারাম বলে গণ্য হবে। ওই হারামকৃত অর্থের, ওই হারামকৃত সম্পদ ভক্ষণ করে আপনাদের এই শরীর কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই শরীর তৈরি হবে কিন্তু জাহান্নামের আগুনের জন্য, এই শরীর হবে জাহান্নামের জন্য। আজ যারা সম্পত্তি ফাঁকি দিয়ে রেখেছেন, এই সমস্ত সম্পত্তি হচ্ছে আল্লাহর কাছে হারাম সম্পত্তি। হারাম সম্পত্তি হবে না? কি মনে হয়, এই সম্পত্তি সমুদায় কি হারাম হবে কিনা? হারাম হবে। আপনারা যতই হজ করুন, আপনারা যতই যাকাত দিন, আপনারা যতই সিজদা করুন, আপনাদের ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ছুঁড়ে ফেলে দেবে। আর সুস্পষ্ট ইবাদতের জন্য প্রধান শর্তই হচ্ছে হালাল খাবার। এই হালাল খাবার যদি আপনার জমিতে থাকেন, আপনার সেই জমি থেকে উৎপন্ন হয়, সেই হারাম খাবার খেয়ে ওই ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ব্যক্তি ক্লান্ত অবস্থায়, শান্ত অবস্থায়, জীর্ণ শীর্ণ দেহে, সে উস্কো খুস্কো চুর অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দু হাত তোলে, ইয়া রব বলে সে ডাকছে। আল্লাহ রাসূল বলছেন যে কি করে ওর দোয়া আল্লাহ পাক কবুল করবে? ওর পরিধেয় বস্ত্র হারাম, ওর খাদ্য হারাম, ওর পানীয় হারাম, আল্লাহ রাব্বুল আলামিন ওর দোয়া কোনোদিন কবুল করবে না। আজকে যারা সম্পত্তি ফাঁকি দিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ মানুষ সম্পত্তিকে ফাঁকি দেয়, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের 24 নম্বর আয়াতে বলছেন যে শরীকদের একে অন্যের উপর জুলুম করে থাকে। শুধুমাত্র ঈমানদার যারা তারা এই ফাঁকিটা দেয় না, শরীকরা একে অন্যকে ফাঁকি দেয়, এদের সংখ্যা বেশি। তাই বলছে যে শুধু ঈমান ইল্লাল্লাযিনা আমানু, শুধুমাত্র ঈমান এনেছে, আমিলু সলিহাত, যারা নেক কাজ করেছে, কালিলাম মাহুম, এদের সংখ্যা কিন্তু খুব সামান্য। শরীকদের ফাঁকি দেয় না এরকম মানুষের সংখ্যা খুবই সামান্য। কে বলছেন? সূরা সাদের 24 নম্বর আয়াত পড়ে দেখুন। সুতরাং এই ধরনের অন্যায় কাজ কেউ যদি করে থাকেন, এই ধরনের হক অনাদায় যদি করে থাকেন, অবশ্যই অবশ্যই ওই জমিন নিয়ে মাথার পরে আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দেবেন এবং জাহান্নামে আস্তে 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 চূড়ান্ত এবং সর্বশেষ সীমায় পৌঁছে যেতে হবে। এই হক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। শিরকের গুনাহ যেমন ক্ষমা করবেন না, এই হক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। কেন? হকুল ইবাদ, মানুষের হক যদি নষ্ট করে আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি ক্ষমাই করে দেয়, তাহলে কি আল্লাহ পাক আহকামুল হাকিমিন হতে পারবেন? ভালো করে বুঝুন যে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন হকদারের হক ফাঁকি দেওয়া ব্যক্তিকে ক্ষমা করেন, তাহলে সেই ব্যক্তিকে ক্ষমা করার অর্থই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইন্নাল্লাহা লা ইযলিমু নাফসাতুল যাররা, আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু মাত্র জুলুম করেন না। আল্লাহ রাব্বুল আহকামুল হাকিমিন, তিনি ওই ব্যক্তির হক তাকে দিয়েই শোধ করাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কাজ থেকে মানুষকে মুক্ত করবেন না। সুতরাং যারা এমন কাজটি করেছেন, কেউ যদি থেকে থাকেন, জ্ঞানও থাকেন, অথবা সাবিল হক, এই হকের ওসিয়াত যেমন আমি করছি, আপনাদের প্রত্যেককেই শুনতে হবে। আর যাদের কানে এই আওয়াজ গেছে, এই আওয়াজও তাদের কাছে পৌঁছে দিতে হবে। পৌঁছে না দিলে আখিরাতের ময়দানে তাদেরকে অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের কাতারেই দাঁড়াতে হবে। আর অনেক হক আছে যেগুলো, যেমন 4 নম্বর আয়াত সূরা নিসাতেই আল্লাহ পাক বলেন, এরা সূরা নিসার 7 নম্বর আয়াত, আর 4 নম্বর আয়াতে বলছেন যে তোমরা বিবাহের সাথে সাথে মোহরানা পরিশোধ করে দাও সন্তুষ্ট চিত্তে। আছে না এরকম 4 নম্বর আয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে স্ত্রীদেরকে মোহরানা দিয়ে দাও। আমাদের সমাজে কি স্ত্রীদেরকে মোহরানা দেয় নাকি? দেয়। পরিশোধ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিলেন যে পরিশোধ করে দাও সন্তুষ্ট চিত্তে, এরকম একাধিক আয়াত রয়েছে। কিন্তু মোহরানা ফাঁকি দিয়ে, আজকে যারা মোহরানাটাকে ফাঁকি দিলেন, কৌশলে তাদের সাথে অ্যাভয়েড করলেন, এই মহিলাদের হক নষ্ট করার জন্য আখিরাতের ময়দানে তাদেরকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেউ বিবাহের কথা বললেন, জিজ্ঞাসা করতেন মোহর পরিশোধ করেছো? আছে না এরকম ঘটনা? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু দেখে বললেন যে আওফ, কি ব্যাপার, তোমার গায়ে রং কেন? বলে আল্লাহ রাসূল বিবাহ করেছি। তো বলে তুমি কি মোহর আদায় করেছো? বলে হ্যাঁ, একটা খেজুরের আটি পরিমাণ স্বর্ণ দিয়ে আমি বিবাহ করেছি। এক সাহাবী বলছে, আল্লাহ রাসূল আমাকে বিবাহ দিন। বলে কি আছে তোমার কাছে? বলে কিছুই নেই। তা বলে কি লোহার আংটি আছে? বলে তাও নেই। বলে কয়টা সূরা জানো? বলে এই কটা সূরা জানি। যাও, এই কটা তোমাকে মোহর আমি ধার্য করে দিলাম, এই কটা সূরা ওই মহিলাকে শেখাবে, এটাই তোমার মোহর। অর্থাৎ মোহর অনাদায়কৃত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অবশ্যই লানত রয়েছে। সাবধান, যদি এমনটি কেউ করে থাকেন, এই ধরনের বিপদ থেকে বাঁচার জন্য অবশ্যই চেষ্টা করুন। সুতরাং আরো অসংখ্য হক রয়েছে, এই হকগুলো আমাদেরকে জানতে হবে, এই হকের ওসিয়াত করতেই হবে। না করলে আমরা বিপদে পড়ে যাব, আমাদেরকে বিপদে পড়ে যাব। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতাওয়াসাউ বিল হক, ওসিয়ত করবে তোমরা হকের।
সুতরাং আলোচনা দীর্ঘায়িত করা যাবে না। এই যে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাওয়াসাবিস সবর, সবর হচ্ছে এটাই। সবরের মানে ধৈর্য নয়, সবরের মানে শুধুমাত্র ধৈর্য নয়। সবর হচ্ছে যে কথাগুলো আমি বলবো সহজে সমাজ কিন্তু এই কথাগুলো মেনে নেবে না। এই সমাজ কিন্তু সহজে এই কথাগুলো মেনে নেবে না, বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, বিভিন্ন রকমের ঝামেলা তৈরি করতে পারে। সুতরাং এই প্রতিবন্ধক থেকে যাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কাল করে আমি যেমন প্রতিহত করতে পারি বা এটাকে মানিয়ে নিতে পারি বা এর উপর আমি অটল থাকতে পারি, এটার নামই হচ্ছে সবর। সবর হচ্ছে নিজেকে সুস্পষ্টভাবে হকের উপর প্রতিষ্ঠিত করে রাখার নামই হচ্ছে সবর। সুতরাং আমরা যদি এই ধরনের ক্ষেত্রে যদি আমরা যেই ওসিয়ত করব, তখন অনেকে অনেক কথা বলবে, ঘাবড়ে করে চলবে না, আমাকে তার উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, এটার নামই হচ্ছে সবর। এই সবর আমাদের করতে হবে। যেমন লুকমান আলাইহিস সালাম, যেমন সূরা লুকমানে লুকমান তার সন্তানকে ওসিয়ত করেছিলেন, ইয়া বুনাইয়া, সম্ভবত 18 নম্বর আয়াতে হবে, আকিমুস সালাহ ওয়ামুরু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। লুকমান তিনি একজন বিজ্ঞ ব্যক্তি, কেউ বলে নবী, কেউ বলে নবী নয়। তিনি তার সন্তানকে ওসিয়ত করছেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, তুমি সালাত কায়েম করো, ওয়ামুরু বিল মারুফ, মানুষকে সত্যের দিকে আহ্বান করো, ওয়া নাহু আনিল মুনকার, আর অন্যায় কাজ থেকে খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো, ওয়াসবির আলা মা আসাবাকা, যখন তোমার উপরে আপদ বিপদ আসবে, ওয়াসবির তুমি সবর করবে, মা আসাবাকা, যতই রকমের তোমার বিপদ আসুক না কেন, কঠিন যত রকমের সমস্যা আসুক না কেন, তুমি ধৈর্য ধারণ করবে। তারপরে বলছে, শোনো হে বৎস, হে আমার সন্তান, তুমি শোনো, ইন্না যালিকা মিন আজমিল উমুর, মনে রেখে দিও, এটা কিন্তু সহজ কাজ নয়, এটা হচ্ছে দৃঢ় মানসিকতার, দৃঢ় কঠিন চিন্তার এক কাজ। এই সবর কিন্তু অত সহজ বিষয় নয়। লুকমান তার সন্তানকে বলছেন যে ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই সবরটা কিন্তু সাংঘাতিক এক কঠিন দৃঢ় মানসিকতার কাজ। সুতরাং আমাদেরকে এই সবরের জন্য প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে দৃঢ় মানসিকতা সম্পন্ন হতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি পিতা হয়ে থাকেন, সূরা লোকমান পড়ুন, 9টি উপদেশ আছে, সন্তানকে উপদেশ দিয়েছিল সূরা লোকমানে। লুকমান তার সন্তানকে 9টি উপদেশ দিয়েছিল, হ্যাঁ 9টি উপদেশ, এটা হচ্ছে একটি। তো সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করছি, সূরা লোকমান পড়ুন, সন্তানের হক আদায় করুন, সন্তানকে দাওয়াত দিন, আর সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন কোরআনের, এগুলো পড়ুন। এই যে হক, আমরা যদি এই 4টে বিষয় থেকে সুস্পষ্ট শিক্ষা নিতে পারি, ইনশাআল্লাহ রহমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। আর যদি অতওয়া ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এইটা যদি আমরা করতে পারি, নিঃসন্দেহে, আমি আগেও বলেছি, জান্নাতে যাওয়ার জন্য এটা হচ্ছে একটা ফর্ম, জান্নাতে যাওয়ার ফর্ম। এই ফর্মটা যারা ফিল আপ করবে, তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবেই করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উপদেশ দিয়েছেন, যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি এবং পালন করার জন্য অন্যকেও উৎসাহিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।